বিশ্ব রাজনীতিতে সামরিক শক্তি ভারসাম্য যেন নতুন করে বদলাচ্ছে। যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতা, তাইওয়ানকে ঘিরে উত্তেজনা এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা সব মিলিয়ে সেনাবাহিনীর নেতৃত্ব ও প্রস্তুতি এখন বড় কৌশলগত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতায় চীনের সামরিক নেতৃত্বে হঠাৎ করে হওয়া শূন্যতা আন্তর্জাতিক মহলে সৃষ্টি করেছে কৌতূহল। চীনের ভেতর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দু হল প্রেসিডেন্ট শি জিনপিং এর দুর্নীতি বিরোধী অভিযান। ক্ষমতায় আসার পর থেকেই তিনি পার্টি, রাষ্ট্র ও সেনাবাহিনীতে শৃঙ্খলা প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়েছেন। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। সাম্প্রতিক সময় সেই অভিযানে তিনি আরও গভীরে প্রবেশ করেছেন। এবারের লক্ষ্যবস্তু হয়েছেন শি এর দীর্ঘদিনের রাজনৈতিক মিত্ররাও। এতে স্পষ্ট হয়েছে যে আনুগত্যের প্রশ্নে কোনো ব্যক্তিগত সম্পর্কই সুরক্ষিত থাকছে না আর। শি জিনপিং সামরিক বাহিনীকে ভবিষ্যৎ সংঘাতের জন্য প্রস্তুত করতে চান নতুন কাঠামোয়। তার পরিকল্পনায় একদিকে রয়েছে আধুনিক অস্ত্র ও প্রযুক্তি নির্ভর বাহিনী গড়া, অন্যদিকে রয়েছে নেতৃত্ব পর্যায়ে পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করা। বিশ্লেষকদের মতে তিনি এখন এমন জেনারেলদের তুলে আনতে চান যারা পেশাগতভাবে দক্ষ হলেও রাজনৈতিকভাবে প্রশ্নহীনভাবে অনুগত। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই সম্প্রতি চীনের সর্বোচ্চ সামরিক নেতৃত্ব সংস্থা সেন্ট্রাল মিলিটারি কমিশনের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান জেনারেল ঝাং ইউশিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া চীনের সামরিক রাজনীতিতে একটি ব্যতিক্রমী ঘটনা, কারণ ঝাং ছিলেন কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো সদস্য এবং শি জিনপিং এর ঘনিষ্ঠ প্রিন্সলিং সহযোগী। এই তদন্তের ফলে সিএমসি একাধিক গুরুত্বপূর্ণ পদ কার্যত অচল হয়ে পড়েছে। শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ভার আরও বেশি করে শি জিনপিং এর হাতে কেন্দ্রীভূত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, স্বল্পমেয়াদে এতে সেনাবাহিনীতে কার্যকর ধীরগতি আসতে পারে, তবে দীর্ঘমেয়াদে শি এই সুযোগকে কাজে লাগিয়ে এমন এক সামরিক নেতৃত্ব গড়ে তুলতে চান যা ভবিষ্যতে তাইওয়ান সহ বড় কৌশলগত সংকটে আরও কঠোর ভূমিকা নিতে সক্ষম হবে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।